আজ সন্ধ্যায় এখানে উপস্থিত সমস্ত নাট্যপ্রেমীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক শ্রদ্ধা। ম্যাকবেথ বলছি, নাট্যকার অনুপ চক্রবর্তী, আবহ পরিকল্পনা অনিন্দ্য নন্দী, আবহ প্রক্ষেপণ বিপ্লব দত্ত, নিবেদনে কালিন্দী নাট্য সৃজনের পক্ষে বিল্লুদল চট্টোপাধ্যায়। শুরু করছি ম্যাকবেথ বলছি। না 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 না, আমি ভাববো না। কেন ভাববো? ডায়েরিটা তো বলেছিল যতদিন না ডায়ানাম জঙ্গল এই ডান্সিনান পাহাড়ে উঠে আসছে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর এটা কে না জানে, জঙ্গল কখনো মানুষের মতো টলতে টলতে হেঁটে পাহাড়ে উঠে আসে না। তাহলে কি ম্যাকডাফ সৈন্য নিয়ে বসে থাকুক এই ডান্সিনান পাহাড়ের নিচে? আমি ম্যাকবেথ, আমি থাকবো অক্ষত। কেননা ডাইনিদের ভবিষ্যৎবাণী তো মিথ্যে হবার নয়। ওরাই তো বলেছিল আমি হব রাজা, এবং আমি তো তাই হয়েছি। ওরাই বলেছিল কোন নারীর জরায়ু থেকে স্বাভাবিকভাবে যৌনি পথে যার জন্ম হবে সে আমাকে হত্যা করতে পারবে না। সুতরাং আমাকে কেউ হত্যা করতে পারবে না। আমার যখন মৃত্যু হবে তা হবে স্বাভাবিকভাবে, কোন হত্যাকারীর অস্ত্রে নয়। তাহলে কিসের ভাবনা? ডাইনিদের ভবিষ্যৎবাণী যখন ব্যর্থ হতে পারে না, হ্যাঁ হ্যাঁ, ওদের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়ে আমি প্রথমে হলাম গর্ডনের থ্যাং, তারপর স্কটল্যান্ডের রাজা। কিন্তু কিভাবে হলাম আমি রাজা? সেই পত্র তো বীরত্বের পথ নয়। ম্যাকবেথ বীরের মতো যুদ্ধ করে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু হীন কাপুরুষ বিশ্বাসঘাতকের মতো নিরস্ত্র অতিথিকে ঘুমের মধ্যে হত্যা করা তো ম্যাকবেথের শোভা পায় না। কিন্তু আমি 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 প্রলুব্ধ আর প্ররোচিত হয়ে তাই তো করেছিলাম। তাই তো এক গভীর অপরাধ বোধে দীর্ণ হয়ে যায় আমার হৃদয়। আমি তাই করেছিলাম। আমি বীর ম্যাকবেথ কাপুরুষের মতো একজন নিরস্ত্র মানুষকে হত্যা করলাম, যে ছিল আমার অতিথি। সেই আমার রাজা ডানকান, তাকে তার ঘুমের মধ্যে কাপুরুষের মতো হত্যা করলাম আমি। যুদ্ধে জেতার পরে যিনি পরম স্নেহে আমাকে কর্ডনের থেন করে দিয়েছিলেন, সদাহার সময় সেই সরল রাজাকে হত্যা করলাম আমি 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 সিংহাসনের জন্য। আমার এই হাত অতিথির রক্তে রাঙিয়ে দিলাম। কিন্তু কেন কেন করলাম এই কাপুরুষের মতো কাজ? এই হীন ঘৃণ্য কাজ আমি কেন করলাম? আমি তো এরকম নীচহীন মানুষ ছিলাম না। এই সর্বনেশে ডাইনিগুলোকে প্রলুব্ধ করা ভবিষ্যৎবাণী আমার মধ্যে কি ভয়ানক উচ্চাকাঙ্ক্ষা লোভের বীজ বুনে দিল। আর এই ভবিষ্যৎবাণী আমার রানীকে বলতে, মানে লেডিকে বলতে। লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর নারকীয় তোমার উচ্চাকাঙ্ক্ষা! আমার চেয়েও তো শতগুণ ভয়ঙ্কর। আচ্ছা, ডাইনিরা তো ভবিষ্যৎবাণী করলো রাজা হব আমি, কিন্তু লেডি ম্যাকবেথের কেন হলো এরকম বিভৎস উচ্চাকাঙ্ক্ষা রানী হওয়ার জন্য? লেডি ম্যাকবেথ, তুমি আমাকে প্ররোচিত করলে ভয়ানক ভাবে, আমাকে প্রবল ভাবে উত্তেজিত করলে, আমার দ্বিধা দ্বন্দ্বকে চুরমার করে দিলে, আমার পৌরুষে আঘাত দিয়ে নিজের নারীত্বকে পর্যন্ত হেয় করে এভাবে আমাকে উত্তেজিত করে কেন রাজাকে হত্যা করলে তুমি? এমনই ভয়ঙ্কর তীব্র কামনা তোমার যে বললে প্রয়োজনে লক্ষ্য পূরণে তোমার স্তনের বোঁটা থেকে সন্তানের ঠোঁটকে জোর করে ছাড়িয়ে নিয়ে তার মাথাটা মাটিতে আছড়ে চূর্ণ করে দিতে পারো তুমি। কি দারুণ পৈশাচিক উচ্চাকাঙ্ক্ষা তোমার! আর আমি ম্যাকবেথ তোমার প্ররোচনায় বশীভূত হয়ে
ঘুমের মধ্যে হত্যা করলাম আমার প্রিয় রাজা ডানকানকে। কি আশ্চর্য লেডি, নিজে তুমি হত্যা করতে পারলে না রাজাকে? ঘুমন্ত রাজার মুখে নাকি দেখেছিল ও নিজের পিতার ছায়া, তাই তাই কাঁপতে কাঁপতে ফিরে এসেছিল। ওর মনের গভীর গোপন অন্দরে রয়ে গেছে সেই একরাশ কোমল অনুভূতি, সেই চিরন্তন ভালোবাসা, মায়া, মমতা, করুণা। কি অদ্ভুত মানুষ তুমি লেডি ম্যাকবেথ, কি অদ্ভুত! তুমি তাহলে কেন এভাবে আমার হৃদয়ের মধ্যে সযত্নে লালিত সুকুমার ফুলগুলো, আমার মায়া, মমতা, করুণার, ভালোবাসার ফুলগুলো পা দিয়ে দোলে পিষে একেবারে নষ্ট করে দিলে কেন? কেন রাজাকে নিজে হত্যা করতে ব্যর্থ হয়ে হত্যা করলে আমার সুকুমার হৃদয়গুলো? কেন? কি গভীর অপরাধ করলে তুমি লেডি ম্যাকবেথ? আর তোমার এই গভীর অপরাধ বোধে তুমি যখন তোমার দু হাত ঘষে ঘষে রক্তের দাগ তোলার চেষ্টা করছো, যে রক্তের দাগ তোমার হাতেতে লাগেনি, লেগেছে তোমার হৃদয়ে, তাই যতই তুমি ঘষতে থাকো তোমার দু হাত লেডি ম্যাকবেথ, তুমি তো পারবে না। তোমার বিশ্বাসন্তা চেতনার গভীর প্রদেশ থেকে এই রক্তের দাগ তুলে ফেলতে পারবে না। তাই আজ ঘুমের মধ্যে হাঁটছো তুমি, কোন ওষুধে তুমি শান্ত হতে পারছো না। রাজা বানালে তোমার ম্যাকবেথকে, কিন্তু নিজে কি হলে লেডি ম্যাকবেথ? হলে সম্পূর্ণ উন্মাদ হয়ে গেলে তুমি, আর আমাকেও তাই করে দিলে তুমি। লেডি, নিরস্ত্র অতিথি কি রাজাকে হত্যা করে, তাই যেন আমি শুনতে পাচ্ছিলাম কে যেন বলছে, জাগো পুরবাসী, জাগো, আর ঘুমিও না। দেখো কিভাবে তোমাদের নিরস্ত্র রাজাকে হত্যা করা হলো। দেখো 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 কিভাবে হীন পুরুষের মতো তাকে হত্যা করা হলো। কি সে কি আমার বিবেক, আমার দ্বিতীয় সত্তা? কিন্তু শুধু তো রাজাকে নয়, নিজেকে সন্দেহমুক্ত রাখতে আমি হত্যা করলাম নিরপরাধ প্রহরীদের, তারপর ব্যাংককে, তারপর ম্যাকডাফের স্ত্রী পুত্রদের, তারপর হত্যার পর হত্যা, তারপরেও হত্যা, শুধু হত্যার মিছিল। এভাবে হত্যা লীলার সিঁড়ি বেয়ে উঠে রাজা হতে চেয়েছিল কি ম্যাকবেথ? কখনো চেয়েছিল? তাহলে কেন এভাবে আমাকে ক্লেদাক্ত করে দিলে, অপরাধের পথে ঠেলে দিলে? ওই আবার দেখছি ছিন্নশীর ব্যাংকো, তোমার ছিন্ন শির দিয়ে যে রক্ত ঝরে চলেছে, গ্লানির অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে আমাকে। যাও তুমি, আমাকে আর অপরাধ বোধে দীর্ণ করো না। এই ভয়ানক নির্জন নিস্তব্ধতায়, এই স্তব্ধ দ্বীপ প্রহরে তোমার রক্ত ঝরা ছিন্ন শির আমাকে উন্মাদ করে দিচ্ছে। ব্যাংকো, যাও তুমি। হ্যাঁ, আমি তোমাকে হত্যা করিয়েছি গুপ্তঘাতক দিয়ে, তোমার বন্ধু হয়েও, কেননা তা না হলে আমার সিংহাসন তো নিষ্কণ্টক হবে না। ব্যাংকো, এটাই তো রাজনীতি, ক্ষমতার রাজনীতি। এই ক্ষমতার রাজনীতির একমাত্র লক্ষ্য হলো ক্ষমতার শীর্ষে আরোহণ করা। তা সে যে কোনো মূল্যেই হোক না কেন, যে কোনো পথেই হোক না কেন, যতই আবিল আর পঙ্কিল হোক সেই পথ, সেই আরোহণের পথে যে কোনো বাধাকে নির্মম ভাবে চূর্ণ করার জন্য প্রয়োজন বন্ধুকে হত্যা করতেও দ্বিধা না করাই রাজনীতির লজ্জাহীন ধর্ম। যেমন রণে আর প্রেমে কোনো কাজই অন্যায় নয়, তেমনি ক্ষমতার রাজনীতির লড়াইয়ে কোনো কিছুই অপরাধ নয়। শুধু লক্ষ্য হলো চূড়ান্ত ক্ষমতার শীর্ষে পৌঁছে যাওয়া। এটাই তো স্বাভাবিক ব্যাংকো, যেখানে মূল্য নেই কোনো মায়া, মমতা, প্রেম, ভালোবাসার, কৃতজ্ঞতা যেখানে অর্থহীন শব্দ, বিশ্বাস অনন যেখানে স্বাভাবিক ক্রিয়া,
সেই ক্ষমতার রাজনীতির পর থেকেই পঙ্কিল ও পুঁতিগন্ধময় হলেও যতই বিশ্বাসঘাতকতার নিকষ কালো রক্তে রাঙা হোক, সেটাই পথ। কিন্তু ম্যাকবেথ তো বীর হৃদয়, সে তো সত্যি হীন চরিত্র নয়। তাই গভীর অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খায়, তার বিবেকের অলিন্দে ঘন্টা বাজায়। কে? প্রহরী। কি বলে চলে গেল? কি বলে গেল প্রহরী? লেডি ম্যাকবেথ আত্মঘাতী হয়েছে? ম্যাকবেথ আর নেই? তাহলে কি নাটক সমাপ্তির দিকে এগোচ্ছে? লেডি ম্যাকবেথ মৃত? তাহলে তার সমস্ত উচ্চাকাঙ্ক্ষা এইভাবেই অবসান হলো? হায় হায় লেডি ম্যাকবেথ, হায়! কেন জীবনের মনোরম উদ্যানকে উচ্চাকাঙ্ক্ষার বিশাল কেন জীবনের মনোরম উদ্যানকে উচ্চাকাঙ্ক্ষার বিষলতায় ভরিয়ে দিয়ে এভাবে বিদায় নিলে এই সুন্দর পৃথিবী থেকে? জীবন তো শুধু উচ্চাকাঙ্ক্ষা নয় লেডি, জীবন তো অনেক মহৎ, অনেক বিশাল, অনেক সুন্দর। কেন জীবনের মৌল ভাবনাগুলো তুচ্ছ করে ভ্রান্ত পথে গিয়ে অকালে অপসৃত হলে জীবনের রঙ্গমঞ্চ থেকে? আমি খুব ভালোবাসতাম তোমাকে রানী, এখনো ভালোবাসি খুব তোমাকে, খুব ভালোবাসি জানো। কেন এইভাবে আমার হৃদয়কে শূন্য করে চলে গেলে লেডি? কি বাদাম জঙ্গল সত্যি ডান্সিনান পাহাড়ে উঠে আসছে? আসছে তো, অসম্ভব। এ কি হয় নাকি কখনো? এরকম অবাস্তব ব্যাপার আমি 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 ভুল দেখছি? আমি আমি স্বপ্ন দেখছি নাকি? আমি আমি কি দিবা স্বপ্ন দেখছি? না না না, ওই তো স্পষ্টই দেখতে পাচ্ছি, আমি স্পষ্টই দেখছি বাদাম জঙ্গল ডান্সিনান পাহাড়ের উপর উঠে আসছে। ও বুঝেছি। ম্যাকডাফের সৈন্যরা গাছের ডাল কেটে হাতে নিয়ে নিজেদের আড়াল করে পাহাড়ে উঠে আসছে। কি প্রতারণা করলো আমাকে ডাইনিরা! আচ্ছা, তাহলে কি আমার শেষের ঘন্টা বাজছে? তাহলে কি আমার মৃত্যু আসন্ন কি ম্যাকবেথের? একটা একটা করে মানুষের আগামী দিনগুলো ফুরিয়ে যাচ্ছে, এক পা করে খুঁড়িয়ে সে এগিয়ে চলেছে কবরের দিকে, তার শেষের দিনের দিকে। তার নির্দিষ্ট আয়ুর কোন হ্রাস বৃদ্ধি হয় না, এটাই চিরন্তন সত্য। খুঁড়িয়ে সে চলে অনিবার্য মৃত্যুর দিকে। সমস্ত বিগত দিন বিমূঢ় মানুষকে দেখায় আলোকিত ধূলিময় মৃত্যুর পথ। তাহলে কি মূল্য এই প্রবঞ্চক জীবনের? বরং নিভে যাক জীবনের তুচ্ছ ক্ষণিক প্রদীপ। লাইফ ইজ but a walking shadow, a poor player that starts and fades his hour upon the stage and then is heard no more. It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. ওই তো উন্মুক্ত তরোয়ালাতে উঠে আসছে ম্যাকডাফ আমাকে হত্যা করতে। ম্যাকডাফ, তুমি আমাকে হত্যা করতে পারবে না ম্যাকডাফ। কেননা কোন নারীর জরায়ু থেকে জনিপথ দিয়ে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া কোনো মানুষ আমাকে হত্যা করতে পারবে না, এটাই আমার ভবিতব্য। তাহলে কিভাবে তুমি আমাকে হত্যা করবে? ব্যর্থ হবে, তুমি ব্যর্থ হবে। কি বলছো? তোমার জন্ম স্বাভাবিকভাবে হয়নি? তোমাকে তোমার মায়ের উদর ব্যবচ্ছেদ করে বার করে আনা হয়েছে।
আবার আমি ডাইনিদের প্রতারণার শিকার হলাম। তাহলে কি সত্যি মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে আমাকে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি প্রস্তুত, কিন্তু আত্মসমর্পণ আমি করবো না। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত, আমার শির ছিন্ন করার আগের মুহূর্ত পর্যন্ত আমি লড়াই করে যাব, কারণ আমি আমি ম্যাকবেথ। আমি ভুল করতে পারি, অপরাধ করতে পারি, প্রলুব্ধ হয়ে, বিভ্রান্ত হয়ে, প্ররোচিত হয়ে ভুল পথে সাময়িকভাবে হাঁটতে পারি আমি, কিন্তু আমি ম্যাকবেথ। আমি ম্যাকবেথ বলছি। আমি সত্যই হীন চরিত্র নয়, কাপুরুষ নয়। আমি তুচ্ছ করি আমার মৃত্যুকে, তুচ্ছ করি মৃত্যু ভয়কে। শেষ যুদ্ধের জন্য আমি প্রস্তুত।